দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা। তৃণমূল নেত্রীর রাজধানী সফর ঘিরে রাজনীতির উত্তাপ। আজ তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক, আগামীকাল বিরোধী জোটের বৈঠকে যোগ দেবেন মমতা। পাশাপাশি বুধবার রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ। তার আগে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। স্বাস্থ্য দপ্তরের টাকাও বন্ধ করে দিয়েছে, নাকি যে গেরুয়া রং করতে হবে, আর আমাদের বলছে সব স্বাস্থ্যকেন্দ্রে সব গেরুয়া করে দিতে হবে। কেন আমরা গেরুয়া করবো? আমাদের তো স্টেটের একটা ব্র্যান্ড আছে নীল সাদা, এটা তো পার্টির ব্র্যান্ড নয়। এটা কোনো অজুহাত হতে পারে? প্রত্যেকটা জায়গায় শুধু বিজেপির লোগো লাগাতে হবে আর রং করতে হবে বিজেপি কালার, সিলেবাসে যা ইচ্ছে তাই ঢোকাবে। টোটাল মানুষের মাথাটা ডিস্টার্ব করে দেওয়ার একটা পরিকল্পিত পরিকল্পনা। এই কথাগুলো আমার নিশ্চয়ই কথার মধ্যে থাকবে, এই জন্য যাচ্ছি। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যেতেই পারেন, রাজনীতি করতে গেলে লাভ হবে না। মমতার দিল্লি সফরকে কটাক্ষ দিলীপের। পাল্টা আক্রমণ জয়প্রকাশ মজুমদারের। তো মাঝে মধ্যে যাওয়া উচিত। কেন যাচ্ছেন, কি ব্যাপার, নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন? মাঝে মধ্যে দেখা করা উচিত, দিয়ে সমস্যার সমাধান করা উচিত। ঘোষের সকালবেলায় অক্সিজেন নিতে নিতে যে কথা বলেন তার রাজনৈতিক গুরুত্ব কিছু নেই। মুখ্যমন্ত্রী যাচ্ছেন দিল্লিতে বাংলার পাওনা আদায় করতে। দিলীপ বাবুরা কেন্দ্রীয় বিজেপিতে খেতাব পাওয়ার জন্য হিন্দি ভাষীদের ভজনা করছেন, বাঙালির স্বার্থ ভুলে গিয়ে বাংলার স্বার্থ ভুলে গিয়ে। বাংলার স্বার্থ, বাঙালির স্বার্থ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন, তাদের জন্য লড়ছেন। তাই জন্য এই দিলীপ বাবুদের এই মন্তব্যের কোনো গুরুত্ব নেই। সংসদ হামলায় মুখ খুললেন প্রধানমন্ত্রী। হামলার 3 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন সংসদে হামলা গুরুতর বিষয়, এই ঘটনাকে ছোট করে দেখা উচিত নয়। এও বললেন অযথা বিতর্কে জড়ানো উচিত নয়, তদন্তকারীরা সব দিক খতিয়ে দেখছেন। এটা তো রাজনীতি আছেই, যুবকরা যারা করেছে তাদের কেউই ডিফেক্ট করবে না, আইন অনুযায়ী তাদের সাজাবো। কিন্তু যে হতাশা থেকে তারা এই ধরনের কাজ করেছে তার দায়িত্বও তো প্রধানমন্ত্রীকে। এতদিন পর তার মনে হলো এবার কিছু বলা দরকার। সারা দেশকে সুরক্ষা দেওয়ার জন্য যিনি গ্যারেন্টি দিয়ে থাকেন, সেই মোদি গ্যারেন্টির জায়গায় মোদি এখন মুশকিলের নাম হয়ে গেছে। আগে বলা হতো মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, নতুন স্লোগান দিতে হবে মোদি হ্যায় তো মুশকিল হ্যায়। বিরোধীদের চাপে তাকে আজকে মুখ খুলতে হয়েছে, ভারতবর্ষের মানুষের চাপে তাকে। নয়া সংসদ ভবনে নিরাপত্তায় গাফিলতি ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই তা স্বীকার করেছেন। সংসদে নিরাপত্তা গাফিলতি নিয়ে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। It's a security lapses. Home Minister already admitted that. And this is a very serious matter, no doubt of it. Let them investigate the matter. We don't compromise any security matter. It is the great lapses for the new parliament. প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন, তদন্ত করাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক। গ্রেফতার বেশ কয়েকজন, তার মধ্যে বাংলার বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বং কানেকশন খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। শনিবারের পর রবিবারও দিলীপ ঘোষের গলায় সেই একই সুর। দিলীপকে পাল্টা নিশানা কুণালের। সারা দেশে এবং দুনিয়াতে আতঙ্কবাদী উগ্রপন্থী সাপ্লাই করবে, দেশ বিরোধী গতিবিধি এখান থেকে ষড়যন্ত্র হবে। আর বড় বড় কথা বলছেন ওনারা। আজ যারা বেশি লাফিয়েছিল পার্লামেন্টে, কেন আক্রমণ হয়েছে, দেখা গেল তারাই করিয়েছে এটা। আজকে টিএমসি কে জবাব দিতে হবে যে কেন পশ্চিমবঙ্গ থেকে দেশ বিরোধী সমস্ত চক্রান্তের এখানে গড়। সংসদে যারা ঢুকেছে তার ছোটবেলায় কোন এলাকায় থাকতো, কোন কোন শহরে থাকতো, কার সঙ্গে ছবি আছে, এগুলো বড় কথা নাকি? ঢুকলো কিভাবে, বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকলো, সেইটা তো আসল কথা। সেই যদি অন্য কোন দলের সঙ্গে তার ছবি থাকে, তার জীবনী শুনে আমরা কি? এ রাজ্যের বিজেপি নেতারা বারবার সংসদ হামলার ঘটনার সঙ্গে বাংলার যোগ খুঁজছেন, নিশানা করছেন তৃণমূলকে। এর জবাব রবিবার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন বাংলা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না, বাংলার সঙ্গে কোনো যোগ নেই, সংসদ হামলায় নিরপেক্ষ তদন্ত হোক। ওরা বলে দিয়েছে বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না। আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে, ইনভেস্টিগেশন নিরপেক্ষ হোক, এটা আমরা চাই। এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না। আমরা তো আর আবল তাবল বকি না, যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো। বাংলাকে অপপ্রচার করা আর বাংলাকে কুৎসা করে দিয়ে সারাক্ষণের কাজ। বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। সংসদে হামলায় ধৃত ললিত ঝা তার সংগঠনে তৎপর হয়েছিল পশ্চিম মেদিনীপুরের দাসপুরেও। বিভিন্ন জেলায় যোগাযোগ বাড়ায় ললিত ঝাড়া। তখন খোঁজ মেলে দাসপুরের ল ক্লার্ক হিমাংশু শেখর মান্নার। হিমাংশুকে ঘাটাল দাসপুরের সংগঠন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। সংসদ হামলার পরেই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান হিমাংশু। এই সংগঠনের আসল উদ্দেশ্য কি, শুরু তদন্ত।
আমার ললিত ঝায়ের সম্পর্কে কোনো পরিচিতি নাই। নীল আইচের সাথে এই ফেসবুক মাধ্যমে যোগাযোগ, ওই আমার কাছ থেকে নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়। যেটা জানতাম যে নীল আইচ হচ্ছে এই সাম্যবাদী সুভাষ সভার সভাপতি বা একটা পদে আছে। বুধবার লোকসভায় তুলকালাম, সংসদ হামলায় স্ক্যানারে বিজেপি সাংসদ। মাইসুরুর সাংসদ প্রতাপ সিনহার বয়ান রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ। এর জন্য লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছে তারা। সংসদ হামলায় পোড়া মোবাইল উদ্ধার, তথ্য লোপাটে মোবাইল ভেঙে পোড়ানো হয়। অভিযুক্তদের পোড়া মোবাইল উদ্ধার দিল্লি পুলিশের বিশেষ টিমের। ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে মোবাইলগুলি। রাজস্থানের নাগর থেকে উদ্ধার হলো মোবাইলের পুড়ে যাওয়া অংশ। মাস্টারমাইন্ড ললিত ঝা সকল অভিযুক্তের মোবাইল পুড়িয়ে দিয়েছিলেন। ফেসবুকে নতুন খেলা, মুহূর্তে বদলে যাচ্ছে চেহারা। সুন্দর চেহারার ছবিতে লাইক কমেন্টের বন্যা। সাইবার বিশেষজ্ঞদের মতে এই সুন্দর চেহারার পেছনেই লুকিয়ে বিপদ। ফাঁকা হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্ট। বড়দিনের আগে পার্শ্ব শিক্ষকদের জন্য বড় খবর। উচ্চ প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের রায়। উচ্চ প্রাথমিকে নিয়োগে শূন্যপদের 10% পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত। অর্থাৎ উচ্চ প্রাথমিকে 1433টি পদে শুধুমাত্র পার্শ্ব শিক্ষকরাই চাকরি পাবেন। দীর্ঘদিন ঝুলে থাকা মামলার নিষ্পত্তি করল হাইকোর্ট। এবং মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের পক্ষে এই রায় ঘোষণা করলেন এবং রাজ্য সরকারের পলিসি সেইটাকেই উনি মান্যতা দিলেন এবং এই রুল 84 এইটাই সাংবিধানিকভাবে বৈধ এবং এটা আইনত বৈধ এবং এটা প্যারা টিচাররাই একমাত্র এই ধারাতে এবং এই সংরক্ষণের আওতায় এই প্যারা টিচাররা আসবে এবং তাদের জন্য 10% রিজার্ভ করা থাকবে আপার প্রাইমারি স্কুলে। অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট ইন আপার প্রাইমারি স্কুল only reserved for the 10% para teachers. বারুইপুরে খুন তৃণমূল কর্মী, বাড়ি থেকে ডেকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম শহীদুল শেখ। বিজেপি ও সিপিআইএম এর বিরুদ্ধে অভিযোগ। খুনের অভিযোগ অস্বীকার বিরোধীদের। গ্রেফতার 12, রাজনৈতিক তরজা তুঙ্গে। টেনে নিয়ে গিয়ে মারধর শুরু করে দিয়েছে। আমি ওখানে কেউ নেই, আমি চেয়েছি ফলাদের ওদের বলছে আমার বাচ্চার জন্য তো ছেড়ে দে, কিছু মতে তোরা জানে না। যে যেরকম মেরেছে রড লাঠি ছোটা সেরকম মেরেছে নাক দিয়ে গল করে রক্ত, মাথা ফেটে ভর্ত হয়ে গেছে। আমার বাবা আমাকে গাড়ি চালানো শিখিয়েছে, ওই নিয়ে ওদের ঝামেলা হয়েছে। তুই গাড়ি লাভালি কেন? আমার বাবা বলেছে এটা কি তোদের মাঠ? বলেছে হ্যাঁ আমাদের মাঠ। এখানে বাবা তখন বলেছে যে আমার এখানটা আমার এখানে আমার বড় দাঁড়ানোর জায়গা আছে, ঠিক আছে। এই যখন বলেছে তখন পিছন থেকে কি একটা মেরেছে, মাথায় কোপ মেরেছে। এখানে কোপ মারতে গিয়েছিল, এখানে কোপটা না মেরে বাবা যখন এরকম হয়ে গেছে তখন কোপটা এখানে পড়েছে। দুটি বাইকের ধাক্কায় মৃত 2, আহত আরো 2। রাতে মালদার হরিশ্চন্দ্রপুরের ভালুকাগামী রাজ্য সড়কে দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 জনের, বাকি 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সিউড়িতে পোল্ট্রি ফার্মে আগুন, গভীর রাতে পোল্ট্রি ফার্মে আগুন। সিউড়ির চক্রামপুর গ্রামের ঘটনা। ফার্মে ছিল প্রায় 2000 মুরগি। দমকলের 2টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। শর্ট সার্কিট থেকে আগুন বলেই প্রাথমিক অনুমান। আগুন রামনগর এবং এগরাতেও। রবিবার দুপুরে রামনগরের কাণ্ডগ্রাম এবং এগরার চকমুরারি গ্রামের খড়ি খেতে আগুন লাগে। প্রথমে আগুন নেভাতে হাত লাগান গ্রামবাসীরা, পরে আগুন নিয়ন্ত্রণে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। প্রায় 100 বিঘে খড়ি ক্ষেত পুড়ে ছাই। আগুন ছড়ানোর আশঙ্কায় খালি করা হয় আশেপাশের এলাকা। ফারাক্কা নুরুল হাসান কলেজে সেট চলার সময় বিতর্ক। কলেজের মধ্যে আলাদা ঘরে বসিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ ফারাক্কা নুরুল হাসান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। কলেজেরই অধ্যাপক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তুলে ধরলেন ঘটনার ভিডিও। টাকার বিনিময়ে আলাদা করে পরীক্ষা নেওয়ার অভিযোগ। মানতে নারাজ কলেজ সার্ভিস কমিশন। অসুস্থ থাকায় আলাদা ঘরে পরীক্ষা দাবি কমিশনের। সেট চলার সময় মোবাইল নিয়ে ঢোকায় শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা। এটা তুমি করতে পারো না হুমায়ুন, এই ঘরে আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? আমি প্রফেসর শহীদুল হাসান কলেজ থেকে বলছি, এই রোল নম্বরের খাতা আলাদা করে পরীক্ষা হচ্ছে কেন? বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। হিঙ্গলগঞ্জে বিজেপির মণ্ডল
সভাপতিকে অপসারণের দাবি দলেরই একাংশের। হালদার মোড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মণ্ডল সভাপতি সুকুমার মণ্ডলের দাবি, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা অন্য দলের কাছ থেকে টাকা নিয়ে দলের বদনাম করার জন্য এইসব করছেন। একদিকে রাস্তার বেহাল দশা, অন্যদিকে রাস্তার ধুলোয় অতিষ্ঠ এলাকার মানুষ। ধুলোয় অসুস্থ অনেকেই। একাধিক অভিযোগেও কাজ না হওয়ার অভিযোগ। রাস্তা মেরামতের দাবিতে বাঁশ দিয়ে আরামবাগের মুদডাঙ্গা থেকে বর্ধমানগামী রাজ্য সড়ক অবরোধ। অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। পরে পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে। দীর্ঘদিন ধরে এইরকম ধুলোয় মানে কুয়াশা হয়ে যাচ্ছে, মানুষের শ্বাসকষ্ট হচ্ছে। আশেপাশে যে বাড়ি রয়েছে, যদি একটু ডাক্তারখানা বা আমাদের ব্রিজে এসে দাঁড়িয়ে বাস ধরার জন্য যদি দাঁড়াতে হয়, তাতেও যে বাচ্চা ছেলে নিয়ে খুব অসুবিধার মধ্যে আমরা দুর্ভোগ করছি। কারণ জলও দিচ্ছে না, কিছুই করছে না। 5 বছর থেকে মানে যে একই অবস্থা, মাঝে মাঝে জল দিতে আসছে, মাঝে মাঝে আসেনি। আজ মানে 2 বছর মানে জল দেয়নি রাস্তায়। রাস্তা বাগাত আর নাই করুক, আমাদের বাড়ি থেকে তো একদম মানে বেরোনো যায়নি। বাস স্টপেজে দাঁড়াবো, সে ধুলোই মানে প্রচুর ধুলো। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন। মাথাভাঙার জোরপাটকি গ্রামে জল নিকাশির কাজ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। জল নিকাশির কাজে বাধা পঞ্চায়েত সদস্যর অনুগামীদের। যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদকের বাড়িতে আগুন। পঞ্চায়েত সদস্য হামিদা বানু বিবির অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার গ্রাম পঞ্চায়েত সদস্যর। বাড়ির পাশেই কলের পরে একটা ড্রেন হচ্ছিল, পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই। পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে। পরে এদিকে এসে দেখে আগুন লাগছে। আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, তার পঞ্চায়েতই তো বহিষ্কার হয়নি। সেই বোধে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু পঞ্চায়েতকে অন্ধকারে রেখে সাজুল ইসলাম এবং সঞ্জিত দাস বলছে আমরাই পঞ্চায়েত, আমরাই কাজ করব। আগুন লেগে পণ্ড বৌভাতের অনুষ্ঠান। উত্তর 24 পরগনার হাবড়ার জমিদার গেট এলাকার ঘটনা। বৌভাতের অনুষ্ঠান ঘিরে সেজে উঠেছিল স্থানীয় যুবক পিন্টু পালের বাড়ি। প্রায় 350 অতিথির জন্য চলছিল রান্না। পিন্টুর দাবি, গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ধরে যায় বিয়ে বাড়িতে। ইনসাফ যাত্রা চলাকালীন জাতীয় সড়ক অবরোধে ডিওয়াইএফআই। পুলিশের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের। দুদিন ধরে নদিয়ায় ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা চলছে। রবিবার 12 নম্বর জাতীয় সড়ক ধরে ইনসাফ যাত্রা হরিণঘাটার বিরোহী দিয়ে কল্যাণী ব্লকে ঢুকছিল। অভিযোগ, সেই সময় রানাঘাট পুলিশ জেলার ডিএসপি ট্রাফিক ডিওয়াইএফআই কর্মী সমর্থকদের গালিগালাজ করেন। তারপরেই বিক্ষোভ। অভিযোগ অস্বীকার করেছেন ডিএসপি ট্রাফিক। প্রসূতির মৃত্যুতে হাসপাতালে ধুন্ধুমার। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগে কৃষ্ণনগর সদর হাসপাতালে উত্তেজনা। মৃতের পরিবারের বিক্ষোভ। রবিবার সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে। অভিযোগ, হাসপাতালে ভর্তি না করেই ছেড়ে দেওয়া হয় তাকে। ফের অসুস্থ হয়ে পড়লে আবারও হাসপাতালে আনা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। সমবায় ভোটে ফের জয়ী তৃণমূল। রবিবার তমলুক ব্লকের শ্রীরামপুর নিত্যানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির 12 আসনে ভোট হয়। প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম। সেখানেই 9 আসনে জয় তৃণমূলের। সমবায় বোর্ডের ক্ষমতায় ছিল তৃণমূলই, অর্থাৎ শ্রীরামপুর নিত্যানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড সমবায়ের ক্ষমতা নিজেরাই ধরে রাখল তৃণমূল। বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু 2 যুবকের। ঘটনায় আহত আরও 4 জন। ঘটনার পর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও তার এলাকার বাসিন্দারা। মৃতদের নাম ইন্দ্রজিৎ লেট ও বন্যেশ্বর লেট। মৃতদের বাড়ি বীরভূমের মারগ্রাম থানার বড়হাজারপুর গ্রামে। বিয়ে করতে গিয়ে প্রতারণার শিকার। বরবেশে পাত্রীর খোঁজে কাটোয়া থানায় কালীগঞ্জের যুবক। সোশ্যাল মিডিয়ায় আলাপ থেকে সম্পর্ক, ফোনেই কথা। এমনকি ফোনেই বিয়ের কথা পাকা হয়েছিল বর্ধমানে পাত্রীর সঙ্গে। কাটোয়ার গোয়ালপাড়ায় মাসির বাড়িতে বিয়ের আসর বলে জানানো হয়। বিয়ের দিন সকালেও পাত্রীর সঙ্গে কথা হয় তাদের। সন্ধে কাটোয়ার ফেরিঘাটে অপেক্ষা করার কথা ছিল পাত্রীপক্ষের, কিন্তু সন্ধ্যের পর থেকে পাত্রীর মোবাইল ফোন বন্ধ। বিয়ে বাড়ি পৌঁছেও খোঁজ মেলেনি কারোর। এরপরেই থানায় হাজির পাত্র। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশির মৃত্যু। কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর সীমান্তে গোবিন্দপুর বিওপিতে সীমান্তের তার কাটতে গেলে বিএসএফ বাধা দেয়। বাধা দিতেই 2 জন ব্যক্তি বিএসএফ এর ওপর আক্রমণ করে বলে অভিযোগ। পাল্টা বিএসএফ গুলি করলে 2 ব্যক্তির মৃত্যু হয় বলে দাবি। ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিধনি রেল স্টেশনে দুয়ারে সরকার। জামবনি ব্লকের বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দুয়ারে সরকার। পরিযায়ী শ্রমিকদের কর্মসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত করতে বিশেষ উদ্যোগ। ব্লক প্রশাসনের উদ্যোগে ট্রেন থেকে নেমে আসা যাত্রীদের চিহ্নিত করে রবিবার তাদের নাম নথিভুক্ত করা হয়।
বর্ধমান স্টেশন দুর্ঘটনায় আরও একজনের মৃত্যু হলো সুধীর সূত্রধরের। জল ট্যাঙ্ক দুর্ঘটনায় আগেই 3 জনের মৃত্যু হয়েছিল, পরে আরও একজনের মৃত্যু হলো। নিউজ 18 বাংলার খবরের জের, বালিচকে ফ্লাইওভার তৈরিতে তৎপরতা রেলের। নিউজ 18 বাংলার খবর দেখে সক্রিয় রেল কর্তৃপক্ষ, রেলগেট বন্ধ করে ফ্লাইওভারের কাজ, আপাতত ঘুরপথে হবে যান চলাচল। শুভেন্দুর বীরভূম সফরের আগে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার, সাঁইথিয়ায় মোহনবাগান মোড়, হাটখলা মোড় সহ একাধিক জায়গায় এই পোস্টারগুলি দেখা যায়। পোস্টারে বীরভূমের সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টারে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দুর্নীতির অভিযোগে পোস্টার ঘিরে রাজনীতির তরজা। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ধ্রুব সাহার, পাল্টা গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তৃণমূলের। তৃণমূলই তাদের পয়সা দিয়ে লোক লাগিয়ে সমস্ত কিছু করাচ্ছে, যেখানে সাঁইথিয়াতে তৃণমূল কংগ্রেস ভাবছে যে এই ধরনের বদনাম করে বিজেপিকে কালিমালিপ্ত করবে। সুতরাং যে চোর সে সবাইকে চোরই ভাবে, কিন্তু সাধু লোক সমাজে এখনো আছে, আমরা সেই সাধু লোকেদের পর্যায়ে পড়ি। আগে রামপুরহাটেও হয়েছে, আগে খয়রাসোলেও হয়েছে, ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূলের কোনো সংযোগ নয়, তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজন নেই বা জায়গাও নেই। ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে, ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং ইডি করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার মনে হয় রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। বসিরহাটে এক প্রাক্তন পুলিশ কর্মী সহ 2 পুলিশের বাড়িতে চুরি, 23 থেকে 25 ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ এবং এক পুলিশ অফিসারের বাড়িতে চুরি এবং নথিপত্র পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ। বসিরহাট 9 নম্বর ওয়ার্ডের ঘটনায় পুরনো কোনো আক্রোশ কাজ করেছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। আগরপাড়ায় বিজেপির রক্তদান শিবিরে শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টি কলকাতা জেলার উত্তর শহরতলি আয়োজিত এক রক্তদান শিবিরে শুভেন্দু ছাড়াও ছিলেন সজল ঘোষ, রাহুল সিনহা। শুভেন্দুর দাবি, ভারতীয় জনতা পার্টি সারা বছর ধরে বিভিন্ন রকম সেবামূলক কাজ করে থাকে। রক্তদান শিবিরের অনুষ্ঠান থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কড়া আক্রমণ শুভেন্দুর। 69তম খড়গপুর আইআইটির সমাবর্তন। আজ দুপুর 2টায় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা আইআইটি চত্বরে। আইআইটির ভেতরে ঢুকতে গেলে আইআইটির দেওয়া আইডেন্টিটি কার্ড না দেখালে মিলবে না পুলিশের ছাড়পত্র। সংসদ ভবনে হামলার পরেই রাষ্ট্রপতির সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করেছে পুলিশ। রাষ্ট্রপতির নিজস্ব নিরাপত্তা বিভাগ ছাড়াও থাকবে কেন্দ্রীয় বাহিনী, তাদের সঙ্গেই থাকছে রাজ্য পুলিশ। রেললাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। মালদার হরিশ্চন্দ্রপুরের কনকনিয়া রেল গেটের ঘটনা। জলসার আসর থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির সঙ্গে যুবকের গন্ডগোল ছিল। স্ত্রীর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর গ্রেফতারও হন তিনি। সেই বিবাদেই কি খুন, তদন্তে পুলিশ। হাড়োয়ায় আদালতের নির্দেশে বাড়ি ফিরলেন বিজেপি সদস্যরা। ভোট পরবর্তী অশান্তিতে ঘরছাড়া ছিলেন এক পরিবারের 6 সদস্য। বিজেপি করার অপরাধে প্রতিমা রুই দাসকে শাসক দলের দুষ্কৃতীরা গ্রাম ছাড়া করে বলে অভিযোগ। বারবার বাড়ি ফিরতে চেয়েও ব্যর্থ হন, এমনকি মোটা টাকা দাবি করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে তারা বাড়ি ফেরেন। মেরে বিজেপি কর্মীর বুকের পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধূপগুড়ির মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ, বিজেপি কর্মী এজাফুদ্দিনের ওপর হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতী মোহাম্মদ আজাদ এবং মোহাম্মদ রাজুর বিরুদ্ধে। মাটিতে ফেলে চলে বেধড়ক মারধর, চলে লাথি চড় ঘুষি। কর্তব্যরত চিকিৎসকের প্রাথমিক অনুমান বুকের পাঁজর ভেঙে থাকতে পারে। 7 টাকা ছাড়ালো ডিমের দাম। এই প্রথম 7-এর গণ্ডি পেরোলো ডিম। মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ডিম। 5 টাকা 52 পয়সায় পাইকারি ব্যবসায়ীদের ডিম কিনতে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয় পরিবহন খরচ। বিহার, উত্তরপ্রদেশ, দিল্লিতে ডিমের চাহিদা বেশি। প্রতি বছরই শীতে এইসব অঞ্চলে ডিমের চাহিদা বেশি থাকে। শীত চলে গেলে রাজ্যে ডিমের দাম কমার সম্ভাবনা। অন্ধ্রপ্রদেশের ডিমের সাপ্লাই নর্মাল আছে এবং অন্ধ্রপ্রদেশের ডিমের রেটটা তৈরি হয় সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গার যে চাহিদা তার উপর ভিত্তি করে তারা ওইখানে যে রেটটা করে সেই রেটের উপর আমাদের কিনে আনতে হয়। আমাদের এখানে রেটটা ইচ্ছা করলেই কমানো বাড়ানো আমাদের পক্ষে সম্ভব নয়। 140 কোটি দেশে যে পরিমাণ ডিমের হওয়ার কথা সেই পরিমাণ ডিম কিন্তু উৎপন্ন আমরা এখনো করতে পারিনি। সকালে ম্যারাথনের সূচনা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ম্যারাথন ফ্ল্যাগ অফ করার পর রানারদের সঙ্গে কয়েক কদম এগিয়ে যান রাজ্যপাল।